হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ দু চার কথা বলা, আপনাদের দু চার কথা শোনার তৌফিক নিয়াত করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सदा रहे सर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद. मोहम्मद की हम हैं हमारा मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: فادخلي في عبادي وادخلي جنتي. प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दौद আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অঞ্চল অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার রহমতে তার বান্দাদের তার জান্নাতে তিনি নিয়েছে তিনার কথা শোনানোর জন্য, আমাদের ঘরে তিনার রাস্তা ধরিয়ে দিবার জন্য, তিনার জান্নাতে আমাদের ঘরে জায়গা করে দিবার জন্য আমার আল্লাহ পাক আমাদের ঘরে একত্রিত করেছেন, জড়া করেছেন, বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঘরে সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছেন। আমরা মানুষ, এইরকম ধারা আমার আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। গরু, ছাগল, মশা,
মাছি, পাখি, বাঘ, সিংহ, ফেরেশতা, জিন, এরকম করে করে কথা বলে 18,000 রকমের 18,000 রকমের মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন, আমরা জানিই না। যদি আশপাশ চতুর্থ আমরা হয়তো 100 জন 200 জন, 18,000 মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন। আর সেই 18,000 মখলুকাতের সবচেয়ে সেরা আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর ওই 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহ মানুষকে করে। ফেরেশতার থেকেও, ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, আল্লাহর কারিবিতে কুরবিয়াতে থাকে, কিন্তু আমার আল্লাহ কুরবিয়াতের ফেরেশতার থেকে এই মানুষগুলোকে আল্লাহ পাক আরো বেশি ভালোবাসে। ফেরেশতারা সব সময় আল্লাহর জিকিরে, ফিকিরে, আল্লাহর ইবাদতে, সিজদায়, তাসবিহ, তেলাওয়াতে মগ্ন হয়ে আছে। আল্লাহ কাজ দিয়েছেন ফেরেশতাদের, যাকে আল্লাহ সিজদার কাজ দিয়েছেন কোটি কোটি ফেরেশতা সিজদা দিচ্ছে। যাকে আল্লাহ সুবহানাল্লাহর কাজ দিয়েছে কোটি কোটি মালাইকা ফেরেশতারা সুবহানাল্লাহ বলছে। যাকে আমার আল্লাহ পাক জিকিরের কাজ দিয়ে কোটি কোটি মালাইকা ফেরেশতা জিকির করে। আর হুজুরের উপর দরুদ পড়ার যখন সময় হয় সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহর সাথে দরুদ পড়ে। এত কিছু করার সত্ত্বেও আমার আল্লাহ মানুষদের ইজ্জত সবচেয়ে বড় করেছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় তৈরি করে আমাদের সামনে আমার আল্লাহ পাক পর্দা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন বলেন? আর পর্দা যদি না থাকতো তাহলে পরীক্ষা হতো না। পর্দা যদি না থাকতো তাহলে জান্নাত জাহান্নামের প্রশ্নই উঠতো না। পর্দা দিয়ে দিয়েছেন। পর্দা দিয়ে দিয়ে আমার আল্লাহ একটা আমাদের দেখার হাত করে দিয়েছেন। ভালো করে শুনবেন, খাস জলসা, খাস আলোচনা, একটা হাত করে দিয়েছেন। যেমন এর পর্দার পেছনে কি হচ্ছে এখানে কোনো মানুষের জ্ঞান নেই, ধারণা নেই। আমাদের দেখার, আমাদের ভাবার, আমাদের চলাফেরার একটা হাত আল্লাহ দিয়ে দিয়েছেন, ওর বেশি হয়। যেমন আমরা এটা পর্দার আড়াল বলছি, ওরকম জাহান্নামটা পর্দার আড়াল, জান্নাতটা পর্দার আড়াল, কবরের শান্তিটাও পর্দার আড়াল, কবরের আযাবটা পর্দার আড়াল, কিয়ামতের আযাবটা পর্দার আড়াল, পুলসিরাতের আযাবটা পর্দার আড়াল, সমস্ত কিছু পর্দার আড়াল। যেমন এর পেছনে কি হচ্ছে আমরা জানি না, ওই রকম জান্নাত আমরা দেখিনি। এখন কেউ যদি এসে বলে, এখান থেকে কেউ এসে বলে ওখানে মারামারি হচ্ছে, আপনারা সব ছুটে যাবেন না ওখানে? বলে ওখানে মেরে দিল, একজনকে খুন করে দিল, তাড়াতাড়ি চলো, সব ছুটে যাচ্ছে। অদেখা জিনিস আমরা দেখতে পাইনি খুনোখুনি, কিন্তু কারো মুখ থেকে কথা শুনলাম, শুনে তার কথাই মারামারি হচ্ছে, বিশ্বাস করে ছুটে গিয়ে থামাতে গেল। ওই রকম দ্বারা জাহান্নাম জান্নাত দেখতে পাইনি, হুজুরের মুখের কথা শুনে বিশ্বাস করে আমরা জাহান্নাম জান্নাতকে মেনে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নাম কেমন, কত আযাবে আমাদের ধারণা নেই, কিন্তু আমার আল্লাহ তৈরি করেছে। আল্লাহ জানে না? জানে। জান্নাত, আখিরাতের আযাব, শান্তি সব আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ জানে। এটা একটা পাঠ যে আল্লাহ জানেন। আর এর আগে একটা বললাম যে আল্লাহ আমাদের ভালোবাসে। ছেলে, মা ছেলেকে ভালোবাসে না, ছেলে বাপকে ভালোবাসে না। কোন ছেলে যদি আগুনে পড়তে যায়, হামাগুড়ি দিয়ে আগুনের দিকে ঢুকে যাচ্ছে, বলেন মা থাকলে বাঁচাবে না? বাঁচাবে। তাড়াতাড়ি যে বুকের মধ্যে টেনে তুলবে না? তুলবে। কারণ কোন মায়ের পক্ষে এটা সম্ভবই নয় যে তার ছেলেকে আগুনে ছেড়ে আগুনে পড়তে দেবে, আগুনে পড়তে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাকের হাদিসের কথা মনে পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করে দিয়েছেন। হুজুর পাক হেঁটে হেঁটে যায়, সাহাবারা সঙ্গে সঙ্গে যায়। কিছু বেদুইনদের ঘর বাড়ি ছিল, কিছু বেদুইনরা সব ওই জায়গায় বসে, ওই তাঁবুর মধ্যে সব তারা ওই তাঁবু খাটিয়ে বসে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যায়, যেতে যেতে দেখে এক জায়গায় আগুন জ্বলছে, রান্না হচ্ছে। একজনের বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে ওই আগুনের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। যখনই আগুনের দিকে যেতে আরম্ভ করে দেয়,
হুজুরে পাক সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে দেখছেন সাহাবারাও সাথে আছে, কোথাতে যেন তার মা ছিল, কোথায় যেন তার মা ছিল, ছুটে ছুটে এসে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। যখনই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, জড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, হে আমার সাহাবারা, বলো বলো, পৃথিবীতে কোন কি মা এমন আছে যে তার বাচ্চাকে আগুনে পড়তে দেবে? সাহাবা বলে, না ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন এমন মা নেই যে তার বাচ্চাকে আগুনে পড়তে দেবে। হুজুর আমার বলে, যেমন বাচ্চা মা তার বাচ্চাকে আগুনে পড়তে দেয় না, আমার আল্লাহ তার বান্দাদের ঘরে আগুনে পড়তে দেবে না, আগুনে পড়তে দেবে। তাহলে মা তার আমাকে, আমার মা কি ছাদ থেকে ঠেলে ফেলে দেবে? আমার মা কি আমাকে আগুনে ফেলে দেবে? না, আমি বড় হয়ে গেছি, আমার জ্ঞান হয়েছে, আমি নিজে নিজে আগুনে যাবনি, আর মা ঠেলে দেবে? এখন আমার মা কি এখানে আছে? আমি যদি একটা ছুরি দিয়ে নিজের গলাটা আমার কেটে দিই, আর মা কিছু করতে পারবে? আমার মা তো ভালোবাসে, আমার মা আমার ছুরিতে গলায় ছুরি চালাবে না, কিন্তু আমি নিজে নিজে যে ছুরিতে গলা কাটি, আমার মায়ের কিছু করার আছে? আমি যদি 10 তলা বিল্ডিং থেকে পড়ে যাই, আর মায়ের কিছু করা আছে? এক জায়গায় আগুন জ্বলছিল, আমি যে নিজে ঝাম মেরে দিই, কিছু করার আছে? ওই রকম ধরা আমরা কোনদিন আমাদের ঘরে আল্লাহ জাহান্নামে ফেলবে না। এখন আমি যদি নিজে জাহান্নামে ঝাঁপ দিয়ে দিই, সেখানে আর কিছু করার থাকবে না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের ঘরে দুটো রাস্তা দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুটো পথ দিয়েছে, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। আমার আল্লাহ বলে দিয়েছে একটা হকের রাস্তা, একটা বাতিলের রাস্তা। আমার আল্লাহ বলে দিয়েছে একটা খায়রের রাস্তা, একটা সারের রাস্তা। আমার আল্লাহ বলে দিয়েছে একটা নূরের রাস্তা, একটা জুলুমাতুনের রাস্তা। আমার আল্লাহ বলে দিয়েছে যদি তুমি জুলুমের রাস্তা ধরো, যদি তুমি সারের রাস্তা ধরো, যদি তুমি বাদিকের রাস্তা ধরো, যদি তুমি শয়তানের রাস্তা ধরো, যদি তুমি জাহান্নামের রাস্তা ধরো, তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি ডান দিকের রাস্তা ধরো, হুজুরের রাস্তা ধরো, হুজুরের রাস্তা ধরো, আখিরাতের রাস্তা ধরো, জান্নাতের রাস্তা ধরো, আমার আল্লাহ তোমাকে ডেকে জান্নাত দান করে দেবে। দুটো রাস্তা মানুষ করে পাঠিয়েছে, সৃষ্টি সেরা করেছে, আল্লাহ ভালোবাসে। এজন্য আমার আল্লাহ আমাদের সব সময় বাঁচাতে চায়। কি করতে চাই বলে? বাঁচাতে চায়। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মানুষকে জান্নাতি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আখিরাতে আরাম দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য, গজব থেকে বাঁচানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছে। আমার আল্লাহ 4টে বড় কিতাব পাঠিয়েছে। একটা হচ্ছে কি তাওরাত, একটা হচ্ছে ইনজিল, একটা হচ্ছে জবুর, একটা হচ্ছে কুরআন। আমার আল্লাহ সহিফা নাযিল করেছে। আদম আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছে, ঈসা আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছে, নূহ আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছে, ইদ্রিস আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছে। এই রকম করে আমার আল্লাহ আসমানি কিতাবগুলো সব দুনিয়াতে পাঠিয়েছে যাতে মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচতে পারে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক মান্না ও সালওয়া পাঠিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতি খাবার মানুষের জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছে। আমার আল্লাহ পাক কুদরত দিয়েছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ওলিদের কারামত দিয়েছে। সমস্ত রকম দিক দিয়ে আমার আল্লাহ পাক একটাই জিনিস চায়, আমার আল্লাহ চাই বান্দাগুলো জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতি হয়ে যাক। এজন্য আমার আল্লাহ পাক এসব নিয়ামত দান করেছে। আমরা যদি সেই জাহান্নামের রাস্তা যদি না ছাড়ি, আমরা যদি নিজে নিজে যে আগুনে ঝাঁপ মেরে দিই, এখানে আর কিছু করার থাকবে না। যারা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা ধরে নেবে, আমার আল্লাহ তাদের কোনোদিনও জাহান্নাম দেবে না, কোনোদিন জাহান্নাম দেবে না। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? তাহলে আমার এখানে কি করতে হবে? শুনছেন আপনারা? কুকুরকে আল্লাহ শয়তানের থুতু থেকে তৈরি করেছে। কি থেকে তৈরি করেছে বলে? যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়ে গেল, কায়া দাঁড় করানো আছে,
আর শয়তান গেছে যে অহংকারের সঙ্গে থুতু ফেলেছিল, আর সেই থুতু থেকে কি তৈরি করেছিল বলে, সেই থুতু থেকে কুকুর আল্লাহ পাক তৈরি করেছে। তো যাই হোক, আমি যেগুলো বলছি একটু সকলে শুনে সব আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আমরা জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি। আমার আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করেছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কুরআন দান করেছে। হ্যাঁ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বেশিরভাগ উলামায়ে হযরত মুফাসসির কুরআনরা বলেছেন, তাফসীর করেছেন কি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে কিতাবুম মুবিন স্পষ্টভাবে যখন আল্লাহ বলে দিয়েছে, এই নূরটা অন্য কিচ্ছু নয়, এই নূরটা হচ্ছে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে আল্লাহ কুরআন দিয়েছে, নূর দিয়েছে। আর আমার আল্লাহ পাক এই কুরআন দিয়ে, হুজুর দিয়ে, আল্লাহর ওলি দিয়ে, নেক বান্দাদের দিয়ে আমার আল্লাহ কি করতে চায়, আমাদের ঘরে জাহান্নামী রাস্তা থেকে সরিয়ে জান্নাতি রাস্তায় দিতে চায়। আপনারা বলেন, আপনারা সব জাহান্নাম চান না জান্নাত চান? যদি বলেন জান্নাত। যদি জান্নাত চান তাহলে জান্নাতি রাস্তায় যেতে হবে। যদি বলা হয় কোথায় যাবে, বলে ফুলপুরা শরীফ। ফুলপুরা রাস্তাটা ধরতে হবে। তুমি এখান থেকে বেরিয়ে যদি ডান দিকে এলাও, চলে যাবে বাঁকুড়া, মেদিনীপুর, বাঁকুড়া চলে যাবে, পুরুলিয়া চলে যাবে। হ্যাঁ, তুমি পৃথিবীর শেষ সীমানা চলে যাবে, ফুলপুরা শরীফ আর পাবে। এখান থেকে যদি এক্সট্রা দিকে বাঁ দিকটা নিয়ে নিতে, তাহলে দেখতে 70-80 কিলোমিটার পরেই ফুলপুরা শরীফ চলে আসবে। ওই রকম দ্বারা যদি ডান দিকটা ধরো আল্লাহ পাবে, বাঁ দিক ধরলে শয়তান পাবে। ডান দিক ধরলে জান্নাত পাবে, বাঁ দিক ধরলে জাহান্নাম পাবে। নূরের রাস্তা ধরলে আল্লাহর নৈকট্য পাবে, আর অন্ধকারের রাস্তা ধরলে, হ্যাঁ, জুলুমাতুনের রাস্তা ধরলে তুমি শয়তানের নৈকট্য পাবে। আপনারা বলেন কি করবেন, জাহান্নামী রাস্তা না জান্নাতি রাস্তা? ঠিক বলছেন তো? আমার এখন ওয়াজ আলাদা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আমি ওয়াদা করিয়ে দিচ্ছি। মেজলা হুজুর বলতেন, বাবা শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা। অনেক তো শুনলে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে অনেক শুনেছি, এবার নামাজ পড়ে যাও। ঠিক, দাঁড়িয়ে রেখেছো, দাঁড়িয়ে রাখতে হবে, দাঁড়িয়ে রাখতে অনেক শুনেছি, এবার দাঁড়িয়ে রাখতে যাও। এবার কাজের পালা এসেছে, আমলের পালা এসেছে। তাহলে আমার আল্লাহ সব জানেন, আমাদের বাঁচানোর জন্য আমার আল্লাহ সুন্দর সব ব্যবস্থা করে দিয়েছে। এই যে শরীরটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে সবসময় একটা যুদ্ধ হয়। কি হয় বলে? যুদ্ধ হয়। যুদ্ধ, ভালোর সাথে খারাপের যুদ্ধ হয়, কাফেরের সাথে মুমিনের যুদ্ধ হয়, কুফরির সাথে আর আল্লাহ পাকের ইবাদতের কারণে ওনাদের সঙ্গে যুদ্ধ হয়। যেমন যুদ্ধ হয়েছিল বদরের জমিনে। কি হয়েছিল বলেন? বদরের জমিনে। বদরের জমিনে কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? মুসলমানের তুলনায় একটু বেশি ছিল না অনেক বেশি ছিল? অনেক বেশি ছিল। 313 জন বদরি সাহাবা, আর ওদিকে 3000-3000-এরও বেশি, হাজার হাজার, মাত্র 313 জন। আমাদের যে হাল, খুব ভালো করে বোঝেন, একটা জিনিস আমি বুঝাতে চাইছি, শুনছেন আপনারা? আমাদের যে হাল, আমরা যে এই অবস্থায় আছি, যখন বদরের যুদ্ধ ঘোষণা হয়নি সাহাবারা এই অবস্থায় ছিল। আমাদের যুদ্ধটা মনের ভিতরের যুদ্ধ, আর তাদের যুদ্ধটা সামনাসামনি যুদ্ধ। আর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ। কিসের সঙ্গে বলে? নফসের সঙ্গে জিহাদ। আমাদের যুদ্ধ ভিতরে নফসের সাথে, সাহাবাদের যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন বদরের যুদ্ধের, তখন সাহাবাদের মধ্যে দুটো দল হয়ে গেল। কি হয়ে গেল বলে? দুটো দল। একদল বলল, এই তো মুসলমান হয়েছে, এক্ষুনি যুদ্ধ করতে হবে। আমরা বলি, এই তো আমাদের বয়স কম, এক্ষুনি ইবাদত করতে হবে। খুব ভালো করে শুনুন, আমি ওইটাকে দিয়ে বুঝাচ্ছি আপনাকে। একদল বলল যে আমার স্ত্রী আছে, আমার ছেলে ফুলে আছে, আমার বাগান আছে, আমার বাগাত আছে, ওখানে তো হাজার হাজার কাফের, তারা একদম তৈয়ারি হয়ে এসেছে মুসলমানদের ঘরে মারবে বলে। আমরা এই কজন লোক যদি যাই, আমাদের কি থাকা যাবে? ওদের সঙ্গে টিকা যাবে? ওখানে যাওয়া মানে মৃত্যুর কাছে যাওয়া। কি করে আমরা যাব? ভয় খেলে জায়গায় রয়ে গেল, জায়গায় রয়ে গেল। হুজুরের সাথে গেল না। হুজুরের সাথে সঙ্গে কজন গেল? 313 জন। কতজন বলে?
313 জন তারা সফর শুরু করে দিল। আমার আল্লাহ বললেন তুই বেরিয়ে পড়ো ঘর থেকে, সফর শুরু করো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ, এই নবী মুহাম্মদ মদিনা সাহাবারা সফর শুরু করে দিল। কমে কমে মাত্র 313 জন সফর শুরু করে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেনাপতি হিসাবে তারা মেনে নিয়ে হুজুরের পেছনে পেছনে 313 জন সাহাবা আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে, সাহাবারা পেছনে পেছনে যেতে আরম্ভ করে দিয়েছে। কোথায় যাচ্ছে? আরবের জমিনে বদর বলে একটা জায়গা আছে, ওই বদরের প্রাঙ্গণে বদরের জায়গাতে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ, আমাদের ইসলামের প্রথম যুদ্ধ, হুজুর আসার পরে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবারা যেতে আরম্ভ করেছে, ওখানে কাফেরেরা সব এসে জমে গেছে। এদিকে সাহাবারা যেতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে যেতে 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 একটা জায়গায় পড়াও দাঁড়া হলো, একটা জায়গায় রেসলিওয়ার লেগে একটু অপেক্ষা করা হলো। যখন সাহাবারা অপেক্ষা করলো, তারা সফর শুরু করে দিয়েছে, তারা আল্লাহ পাকের রাস্তায় বেরিয়ে গেছে, সফর শুরু করে দিয়েছে। যখন একটা জায়গায় পড়াও দাঁড়ালো, যখন একটা জায়গায় অপেক্ষা করলো, একটু ইন্তজার করলো, বসলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের সাহায্য করলেন। কিরকম করে সাহায্য করলেন? আমার আল্লাহ পাক তাদের ইতমিনানের ঘুম দিয়ে দিলেন। তারা ঘুমিয়ে পড়লো, আরাম করে ঘুমালো, দিলের মধ্যে চैन দিল। আমার আল্লাহ শান্তি দিলেন, ইতমিনানের কালব দিলেন। আমার আল্লাহ পাক তার সাথে পানি দিলেন। আমার আল্লাহ পাক ওই ঘুমের মধ্যে স্বপ্ন দিলেন, নিয়ামত দিয়ে দিলেন। এমন অবস্থাতে সাহাবারা আস্তে আস্তে যেতে গেল। যেতে 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 যখন বদরের যুদ্ধে পৌঁছে গেল, বদরের যুদ্ধে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক যে পানি দিয়েছিল, সেই পানি দেওয়ার ওসিলাতে তাদের পাটা বদরের জমিনে দাঁড়িয়ে গেল। বদরের জমিনে দাঁড়িয়ে গেল, এমন দাঁড়িয়ে গেল, হাজার হাজার কাফের এই 313 জনকে যারা পরিমাণ হাঁটাতে পারল না। এক যারা পরিমাণ হাঁটাতে পারল, জমিয়ে দিলেন আল্লাহ পাক। শুধু আমার আল্লাহ এইটুকুন করে ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা পাঠিয়েও তাদের সাহায্য করলেন। তাহলে খুব ভালো করে শোনো, যেখানে তারা ছিল, যখন যুদ্ধ হয়নি, শুরু হয়নি, যেখানে তারা ছিল সেখানে তাদের সব জরুরাতের জিনিস ছিল, বিবি ছেলে পুলে ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, হ্যাঁ, বাগান ছিল, সব ছিল। যখন বলা হলো বেরিয়ে যাও, সাহাবারা যখন বেরিয়ে গেল, সব পেছনে রয়ে গেল। আর ওখানে হাজার হাজার কাফের, হুজুর বলেছে বেরিয়ে যাও আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেছে বেরিয়ে পড়ো যুদ্ধের রাস্তায়, তারা বেরিয়ে গেল। তারা যাচ্ছে, মনের মধ্যে হচ্ছে ওখানে হাজার হাজার, ওখানে মওত ছাড়া আর কিচ্ছু নেই। এখানে সব আছে, ওখানে মৃত্যু আছে, ওখানে কিচ্ছু নেই, এখানে সব আছে। কিন্তু আল্লাহ তাদের ঘরে বললেন বেরিয়ে যাও। আল্লাহর কথাই তারা আল্লাহর কথা শুনে আল্লাহর উপরে ভরসা করে কি করলো বলেন? বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল, বেরিয়ে যে যখন বদরে পৌঁছে গেল, আমার আল্লাহ ওই কমটাকেই বেশি লোকের উপরে ফাতা দিয়ে দিলেন। আজকে আমিও আপনাদের বলছি বেরিয়ে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ, একটা যুদ্ধ আরবের জমিনে, আরবের জমিনে বদর প্রান্তে হয়েছে একটা যুদ্ধ। আর একটা যুদ্ধ হচ্ছে কি মুসলমান, আমাদের ভিতরে হচ্ছে, আমাদের দুটো ঘর আছে, আমাদের ভিতরে দুটো ঘর আছে। যখন আমরা নফসের ঘরে থাকি তখন আমাদের দুনিয়ায় সব মনে হয়, যখন আমরা নফসের ঘর থেকে বেরিয়ে রুহের ঘরে চলে যাই তখন মনে হয় আখিরাত সব। কিন্তু আমরা বেশিরভাগ সব নফসের গোলাম হয়ে গেছি, নফসের গোলাম হয়ে গেছি। আমাদের সফর শুরু করতে হবে। আমরা যদি এখান থেকে সফর শুরু করে যদি বেরিয়ে যাই, তাহলে আমাদের যাওয়াতে আল্লাহ সাহায্য করবে। যখন রুহের ঘরে পৌঁছে যাব, ওই রুহের ঘরে আবার আল্লাহ আমাদের জমিয়ে দেবে। সফর শুরু করতে হবে। যখন শুরু হয়ে গেছিল সফর, আমার আল্লাহ তাদের সাহায্য করলো। যখন বদরের জমিনে পৌঁছে গেল, আমার আল্লাহ তাদের পা, কুরআনের কথা, আমি নিজের কথা বলছি, কুরআনে আল্লাহ বদরের ঘটনা বলেছে যে আমি তাদের পানি দিলাম, পানি দিয়ে তাদের পাটাকে জমিনে জমিয়ে দিলাম, যাতে করে কেউ পেছন দিকে না ছেড়ে দিতে পারে, তাদের পাটাকে মজবুত করে দিল। তাহলে যখন বদরে পৌঁছে গেল, ওই কম লোকটাকে কি করলো? আমার আল্লাহ সাহায্য করলো, তাদের ফাতা দিলেন, তাদের করে জমিয়ে দিলেন। ওই রকম দ্বারা যখন আমরা নফসের ঘর থেকে বেরিয়ে রুহের ঘরের দিকে যাব, তখন আমাদের খুব একা একা মনে হবে, যেন মনে হবে আমার কিচ্ছু নেই।
কি বলেন? কিচ্ছু নেই, না বিবি ছেলে পুলে আছে, না টাকা পয়সা আছে, না ইজ্জত আছে, না সম্মান আছে, কিচ্ছু নেই। সফর যখন শুরু করে রুহের জমিনে যখন চলে যাব, আমার আল্লাহ আমাদের সব কুল কায়নাতের নিয়ামত দান করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ, এ নবী উম্মত উম্মতিরা, নফসের ঘরে কি আছে? নফসের ঘরে দুনিয়ার মেয়ে আছে, নফসের ঘরে দুনিয়ার টাকা আছে, নফসের ঘরে দুনিয়ার কুওয়াত আছে, নফসের ঘরে দুনিয়ার শক্তি আছে, নফসের ঘরে দুনিয়া আছে, আর কিচ্ছু নেই মুসলমান। রুহের ঘরে কি আছে? রুহের ঘরে তো মেয়ে আছে, কিন্তু ওই মেয়েটা দুনিয়ার মেয়ে নয়, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি হুর। নফসের ঘরে মদ আছে, কিন্তু ওই মদটা দুনিয়ার মদ নয়, ওটা হচ্ছে সারাবান তহুরা। নফসের ঘরে বাগান আছে, ওই বাগানটা দুনিয়ার বাগান নয়, ওই বাগান তাজরি মিন তাহতিহাল আনহারের কথা আল্লাহ কোরআনে বলেছে। আমার আল্লাহ বলছে দুনিয়াতে যে বাগান আছে, আখিরাতেও জান্নাতে নফসের ঘরে বাগান আছে, ওটা জান্নাতের বাগান আছে। এই নবী উম্মত উম্মতিরা, দুনিয়া অল্প সময়, দুনিয়া অল্প জিনিস, আমার আল্লাহ পাক একটা হাত করে দিয়েছে, সীমা করে দিয়েছে, রুহের কোনো হাত নেই। আমার আল্লাহ পাক দুনিয়াতে যা দিয়েছে, রুহের তার তুলনায় কোটি কোটি গুণ বেশি দিয়েছে, এই গুণে শেষ করা যাবে না। দুনিয়ায় তোমাকে সবচেয়ে মজা কি দেবে? যে জিনিসটা সবচেয়ে মজা দেবে, আমি তার তুলনায় বলে দিই, রূহ তোমাকে আল্লাহ দিদারের মজা দিয়ে দেবে। রূহ তোমাকে আল্লাহ দিদারের মজা দেবে। ধরেন এটা নফস, এটা নফস, এটা রূহ। এখান থেকে বেরিয়ে আমাদের সফর শুরু করতে হবে, করে রুহে আসতে হবে। রুহে এসে ওখানে জমে যেতে হবে, ওখানে জমে যেতে হবে। যখন আমরা সফর শুরু করব, সফর শুরু করার আগে ভয় লাগবে যে কি হবে, কি হবে। আর তো আমি বিড়ি খেতে পারবো না, আর তো আমি জেনা করতে পারবো না, আর তো আমি দাড়ি চাষতে পারবো না, আর তো আমি খারাপ কাজ করতে পারবো না, আর তো আমি মদ খেতে পারবো না, আর তো আমি চুরি করতে পারবো না, আর তো জমির আল কাটতে পারবো না। যত রকমের বাজে আছে, ভয় লাগবে যে কি হবে, কি করে চলবে, আমার ভয় খাবে। কিন্তু আল্লাহর উপরে ভরসা করে যখন বেরিয়ে যাবে যে হ্যাঁ যা হবে হবে, আল্লাহ সাহায্য করবে, বেরিয়ে যাবো যখন, আর দাড়ি চাচবো না, আর নামাজ কাজা করবো না, আর চুরি করবো না, আর মালে কম দেবো না, আর আল কাটবো না, আর মদ খাবো না, যখন এইসব নিয়ত করে যখন বেরিয়ে পড়বো, যখন সফর করব, এই সফর রুহে পৌঁছাবো, সফরে যখন থাকবো, দেখবে আমার আল্লাহ তোমাদের সাহায্য করবে। কেমন করে সাহায্য করবে? ইবতিদাতে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমাদের সাহায্য করবে। যেমন যেমন বদরি সাহাবাদের করে আল্লাহ স্বপ্নের মাধ্যমে কি করেছে বলে? সাহায্য করেছে। খুদার কসম খেয়ে বলেন তো, কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখে, মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখে, সেই দিন ঘুম থেকে উঠে বলেন খারাপ গান শুনবেন? যত খারাপই লোক, যে লোকটা প্রতিদিন গান শোনে, সকালবেলা ঘুম থেকে উঠেই গান শোনে, স্বপ্ন যদি দেখে মক্কা মদিনা দেখছি, সেই লোকটা ঘুম থেকে উঠে গান শুনবে? সেই লোকটা ঘুম থেকে উঠে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? সেই লোকটা ঘুম থেকে উঠে গালাগালি করবে? সেই লোকটা দেখেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, একদিন দুদিনের লেগেও তার চলাটা ঠিক হয়ে যাবে, কারণ আমার আল্লাহ স্বপ্নে সাহায্য করেছে, তার চলা দুনিয়াতে ঠিক হয়ে গেছে। যখন আপনি সফর শুরু করবেন, আমার আল্লাহ প্রতিটা পদে পদে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ তোমার দিলকে খুশ করতে আরম্ভ করে দেবে। সফর শুরু করতে হবে, যখন সফরে বেরিয়ে যাবেন, যখন নিয়ত করে ফেলবেন যে আল্লাহ হয়ে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, হে নবী উম্মত উম্মতিরা, যখন আপনি সফর শুরু করবেন, আমার আল্লাহ পাক সাহায্য করবে। যেমন বদরি সাহাবাদি করে, বদরি সাহাবাদের উপরে আল্লাহ পানি বর্ষণ করেছিলেন। মক্কা শরীফ মদিনা শরীফে যারা গিয়েছে, হাজী সাহেবরা জানে, মক্কা শরীফ মদিনা শরীফ আরবের মানুষের জামা, আরবের মানুষদের উপরে যখন আমার আল্লাহ পানি বর্ষণ করে, তারা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, তাদের ফরহাত ঈদ আরম্ভ হয়ে যায়, তাদের ফরহাত আরম্ভ হয়ে যায়, তাদের ঈদ আরম্ভ হয়ে যায়, তাদের খুশি আরম্ভ হয়ে যায়। হে নবী উম্মত উম্মতিরা, যখন বদরি সাহাবারা সফর শুরু করেছিল, সফর করতে গেলে একটা থাকার লাগে, একটা কষ্ট মেহসুস হয়, আমার আল্লাহ পাক তাদের উপরে পানি বর্ষণ করলেন। পানি বর্ষণ করে তাদের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে দিলেন। যত রকমের গিলানি ছিল, যত রকমের কমজোরি ছিল, যত রকমের খারাপ ছিল, যত রকমের ধুলোবালি ছিল, আল্লাহ পানি দিয়ে সব পরিষ্কার করে দিল। অনুরূপ ভাবে যখন তুমি নফসের
ঘর থেকে রুহের ঘরে সফরে বেরিয়ে যাবে। সফরে যখন বেরিয়ে যাবে আমার আল্লাহ পাক কি করবে, যখন সফরে নিয়ত করে বেরিয়ে যাবে আমার আল্লাহ তোমার রূহকে আল্লাহ পানি দিয়ে দেবে, আমার আল্লাহ পানি বর্ষণ করে দেবে। কেমন করে পানি বর্ষণ করবে? আমার আল্লাহ রূহানি পানি তোমার অন্তরের উপরে বর্ষণ করে দেবে। অন্তরের উপরে বর্ষণ করে দিবা সঙ্গে সঙ্গে যেমন সাহাবাদের সমস্ত উপরের ধুলো কাদা আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তোমাদের অন্তরের সমস্ত নোংরা গুলোকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। তার মানে মৌলানা সাহেব বসে আছে, আরো হয়তো মৌলানা সাহেবরা কারা আছেন জানি না। হ্যাঁ, আমি যদি নামাজ না পড়ি আর আমি যদি ইচ্ছুই নিয়ত করি আল্লাহ আজ জীবনে নামাজ কাজা করবো না, নামাজ পড়বো, খুদার কসম পেছনে নামাজ কাজা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যখন তুমি সফর শুরু করে দেবে পেছনে কি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে হুকুকুল্লাহ হকুল্লাহ হুকুকুল্লাহ এই আল্লাহর যত হক তুমি নষ্ট করেছো আমার আল্লাহ তার তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আবার নতুন জামা চকচকে পরিষ্কার করে দেবে। এই বদরের ঘটনাটা এই জন্যই বলছি সাথে সাথে যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, যাতে বুঝতে সাধারণ মানুষ আপনারা যাতে করে বুঝতে পারে। ওখানেও পানি হয়েছে, তাদের কাদা উপরের গিলানি ধুয়ে পরিষ্কার হয়েছে, খারাপ ধুয়ে পরিষ্কার। এখানেও পানি হবে যখন তুমি রাস্তা থেকে বেরিয়ে রুহের রাস্তায় যাবে আমার আল্লাহ তোমার অন্তরের জামা পরিষ্কার করে দেবে। কি হলো? অন্তরের জামাকে বলে পরিষ্কার করে দেবে, নোংরাকে পরিষ্কার করে দেবে। মুসলমান ছিলেন, খুব খেয়াল করে শুনে রাখেন। এই নবীর উম্মত তোমরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে বদরের জমিনে পৌঁছে গিয়েছিল, সাহাবারা যুদ্ধ আরম্ভ করে দিয়েছিল। যখন যুদ্ধ অলরেডি চলতে আরম্ভ হয়েছে, হাজার হাজার তীর হাজার হাজার তলোয়ার একসঙ্গে যখন মুসলমানের উপর আঘাত হানতে আরম্ভ করে, বীর বিক্রমের মতো আল্লাহর জন্য আল্লাহর ইশকে আল্লাহর পাগল দিওয়ানা হয়ে আল্লাহর ইশকে ইসলামের জন্য যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। হযরত আলী তলোয়ার চালায়, হযরত উসমান তলোয়ার চালায়, হযরত উসমান তলোয়ার চালায়, হযরত ওমর ফারুক তলোয়ার চালায়, আবু বকর সিদ্দিক তলোয়ার চালায়। এইরকম সমস্ত সাহাবা হুজুরগণেরা তলোয়ার চালাতে আরম্ভ করে দিয়েছে। হুজুরে পাক নিজেও তলোয়ার চালাতে আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহ আসমান থেকে মালাইকা ফেরেশতা নামিয়ে দিয়েছে। তারাও জান্নাত থেকে বেরিয়েছে আল্লাহর রাত থেকে আল্লাহ পাকের হুকুমে তলোয়ার নিয়ে তারাও বদরের যুদ্ধে নেমে সাহাবাদের সঙ্গী সাথী হয়ে কাফেরের বিরুদ্ধে আল্লাহর হুকুমে তারাও লড়াই করতে আরম্ভ করেছে। তারাও লড়াই করতে আরম্ভ করে দিয়েছে। সাহাবারা একা লড়ছিল। যখন তারা বদরের জমিনে গিয়ে লড়াই আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ তাদের সাহায্যের জন্য যখন ঘর থেকে বেরিয়েছে তখন ফেরেশতা পাঠায়নি, যখন রাস্তায় ছিল তখন ফেরেশতা পাঠায়নি। হ্যাঁ, আমার আল্লাহ একটু একটু করে সাহায্য করছিলেন। আর সবচেয়ে বড় সাহায্য ফেরেশতা পাঠিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, একসাথে এক কাতারে কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ আরম্ভ করেছে। এটাই তো বড় সাহায্য ছিল আল্লাহ। ফেরেশতারা এসে যুদ্ধ করছে। যখন জায়গায় পৌঁছে তারা তাদের ওয়াদা পূরণ করতে আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ তাদের মাদাতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এখানে একটা প্রশ্ন উলামায়ে হযরতরা নিজেরাই করেছে, নিজেরাই উত্তর দিয়েছে। যেখানে একটা প্রশ্ন কি আমার আল্লাহ পাক কি কারো মুখোপেক্ষী? আমার আল্লাহ কি কারো ইন্তেজার করে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা পাঠালো। আল্লাহ যদি মনে করতেন তো এমনিতেই যুদ্ধ জয়ী করে দিতে পারতেন, পারতেন না? পারতেন না। কেন ফেরেশতা পাঠালেন? আল্লাহ যদি মনে করতেন তো সাহাবাদের গায়ে এক একটা শরীর, এমনি কোরআনে আল্লাহ বলছে একটা মুমিন 10টা কাফের। কথা, একটা মুমিনের তুলনায় 10টা, 100 জন মুমিনের তুলনায় 1000 কাফের, 300 জন মুমিনের তুলনায় বুঝতে পারছেন? একটা মুমিন 10টা কাফেরের শক্তি আকার রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেলে আল্লাহ পাক ওই আয়াতে পরেই বলছে যে যাদের ঈমান কমজোর একটা মুমিন দুটো কাফের, একটা মুমিন দুটো কাফেরের শক্তি আল্লাহ পাক তাদের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এমনিতেই তো আল্লাহ পাক যদি মনে করতেন যে আবু বকর সিদ্দিক হুজুরকে একা এত শক্তি দিয়ে দেব, তিনি একাই 3000 কে কতল করতে পারতেন, পারতেন না? পারতেন। একটা রিওয়ায়াতে এসেছে কারবালার জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত হুসাইন হুজুর একা 4000 মুনাফিককে কতল করেছিল।
জাহান্নাম ওয়াসিল করেছিল। কজন বলে? 4000। 22,000 সৈন্য এসেছিল, 4000কে একা কতল করেছিল। মুসলমান সেই হুসাইন হুজুরের নানা সেখানে আসে, সেই হুসাইন হুজুরের বাবা সেখানে আসে, সেই হুসাইন হুজুরের চাচা সেখানে আছে। মুসলমান সেই বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠালেন, কারণ আমার আল্লাহ পাক এই জিনিসটা ওয়াজে করতে চান, এই জিনিসটা আমার আল্লাহ বুঝাতে চান যে আমি যখনই মাদাদ করি আমি আল্লাহ ওসিলা দিয়ে মাদাদ করি। তোমার যদি শরীর খারাপ হয়, আমার আল্লাহ কি বলে, যদি তুমি বিপদে পড়ে যাও, রাস্তায় ধরো বিপদে, গাড়ি খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক কি তোমার নিজে এসে ঠিক করে দেবে, গাড়ি ভালো করে দেবে? না, আমার আল্লাহ কি করবে, দেখবে কোনো একটা মাদাদ করনে ওয়ালা কোনো মানুষ মুসাফিরকে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে একটা লোক এসে ডাইরেক্ট দাঁড়িয়ে, কি হয়েছে বলে, যে টায়ার পাংচার হয়ে, আমার গাড়ি তো হয়তো এরকম, আমি তাই বলেছি আল্লাহ আমার কি হবে, কি হলো, আল্লাহ জক নেই, টায়ার যে পাল্টাবো জক নেই, ভুলে গেছি কোথা পড়ে আছে, আল্লাহ কি, একটা লোক এসে দাঁড়িয়ে, কি হলো, আমার দেখি মেহমান এসে গেল কোথা থেকে, যে ভাইজান কি ব্যাপার আপনি এখানে, দেখো না বাবা এই হয়েছে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি খুলে ফোন, হ্যালো গাড়ি, দেখো আমার আল্লাহ মাদাদ করলেন। আমার আল্লাহ যখনই সাহায্য, ওই কি বল, মাঠে ধান হচ্ছে, পানি নেই, ধান হবে, হ্যাঁ খরা পড়ে গেছে, কি হবে, আমার আল্লাহ বান্দা, আল্লাহ আল্লাহ দেন, আল্লাহ কি হবে, আল্লাহ সাহায্য করে, আল্লাহ ফল দেন, আমার আল্লাহ এমন পানি দিয়ে দিলেন, পানির ওসিলাতে আল্লাহ পাক কি করলেন, তোমাকে ফসল দান করে দিলেন। তা আল্লাহ পাক যখনই মাদাদ করেন ওসিলা, কুরআন বলছে ফেরেশতা পাঠিয়ে আমার আল্লাহ মাদাদ করেছে। আল্লাহ যদি চাইতো ফেরেশতা না পাঠিয়েও মাদাদ করতে পারতো, আমার আল্লাহ পাক কি করেছেন বলেন, বদরের জমিনে মুসলমানদের জন্য ফেরেশতা পাঠিয়ে মাদাদ করেছেন। মুসলমানদের জন্য একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবী উম্মত উম্মতিরা, বদরের জমিনে যেমন আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিল, ওই রকম দ্বারা আপনি যখন নফসের রাস্তা থেকে রুহের রাস্তায় বেরিয়ে পড়বেন, নফসের রাস্তা থেকে রুহের রাস্তায় যখন চলে যাবেন, নফসের ঘর থেকে রুহের জমিনে, রুহের ঘরে যখন আপনি বসে যাবেন, আমার আল্লাহ পাক আপনাদের রূহকে সাহায্য করবে। যেমন আল্লাহ পাক বদরের জমিনে মুসলমানকে সাহায্য করেছে, ওই রকম দ্বারা রুহের মাকামে আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেমন বদরের জমিনে আমার আল্লাহ সাহায্য করার জন্য আমার আল্লাহ পাক মানুষদের ঘরে ফেরেশতা পাঠিয়েছে, আল্লাহ পানি পাঠিয়েছে, সুকুনের ঘুম দিয়েছে, আমার আল্লাহ ভালো স্বপ্ন দিয়েছে। ওই রকম দ্বারা আমার আল্লাহ আমার রুহের মাদাদ করার জন্য, আমাদের রুহের মাদাদ করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি করেছে, মুজাদ্দিদ আল পেসানি তৈরি করেছে, বাহাদুর নকশবন্দি তৈরি করেছে, আর আমাদের জন্য আমার আল্লাহ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক বানিয়েছে। বুঝলেন? হ্যাঁ, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ কোরআনে বলেছেন যে নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল আমার ভালো খাস বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনাদের রূহের ইসলামের জন্য, রূহকে আমার আল্লাহ সাহায্য করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেসানি, বাহাদুর নকশবন্দির মতন আমার আল্লাহ বন্ধু বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ওসিলাতে তোমাদের রূহের তাকতকে, কুওয়াতকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, বড় করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তোমাদের বড় বানিয়ে দেবে। তাহলে বলেন সফর করতে রাজি আছে? জোরে বলেন। বলে নামাজে মন ঠিক থাকে না, নামাজে মন, আমাদের সমেত সবাই নামাজে মন ঠিক থাকে না। আল্লাহু আকবার। 40-50 সেকেন্ড নামাজ মন ঠিক থাকে, গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবি ছেলে সব নামাজ। এই কবে নানি বাড়ি গেছিল সেটাও খবর হচ্ছে, এই কবে কি করেছিল সেই মাঠের ধারে বসে বসে কি মোবাইলে ঘেটেছিল সেটাও খেয়াল। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? এটা কেন হয় ফিকির করতে হবে, চিন্তা করতে যে কেন হয়। এখন আপনার বাড়ি ধরেন এই সামনে বাড়িগুলো আছে, এই গ্রামের বাড়ি, এখন বাড়ি 3টে জানলা, কটা? পেছনে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, সামনে দরজা। ডান দিকে জানলা খুলছেন, দেখেন একটা পুকুর আছে, কি আছে বলেন? পুকুর আছে। বাঁ দিকে জানলা খুলছেন, বাঁশ বাগান আছে। পেছনে জানলা খুলছেন, বড় জমি আছে। আর সামনে জানলা খুলছেন, রাস্তা আছে। এই সামনে দরজা খুলছে, রাস্তা আছে। আপনি ওই ঘরে
40 বছর ধরে আছে। কত বছর? 40 বছর ধরে জানলা খুললে কি দেখবেন? ডান দিকে পুকুর, বাঁদিকে বাঁশবাগান, পেছনে মাঠ, সামনে। আপনি একটা জায়গায় জমে বসে আছেন, একটা জায়গায় জমে বসে আছেন। আপনি 50 বছর কেন 500 বছর যদি হায়াত দেয় আর 500 বছর ওখানেই পড়ে থাকেন, আপনার এই রাস্তা, পুকুর, বাঁশবাগান আর মাঠ ছাড়া আপনি আর কিছু দেখতে পাবেন না। আপনি ওখান থেকে বেরিয়ে পড়েন, নিশ্চিন্তপুর থেকে বেরিয়ে পড়ে আপনি চলে যান কলকাতায়, চলে যান নিউ টাউনে একটা ফ্ল্যাট কেনেন, কিংবা আপনি বাইরে চলে যান মক্কা শরীফে চলে যান, ওখানে একটা জমি, ওখানে একটা ফ্ল্যাট কেনেন, ওখানে একটা ঘর ভাড়ালেন। ঘর ভাড়া যদি ওখানে থাকে, ওখানে যদি রয়ে যেতে পারেন, খোদার কসম মদিনা শরীফে রয়ে যেতে যদি পারেন, জানলা খুললেই মদিনার মুস্তাফা রওজা দেখতে পাবেন। এখানে যেমন জানলা খুললে পুকুর দেখতে পাচ্ছ, মদিনায় জানলা খুললেই হুজুরের রওজা দেখতে পাবে। মক্কা শরীফে জানলা খুললেই আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর দেখতে পাবে। বলে নামাজে মন ঠিক থাকে না, আমি আছি কোথায়? নিশ্চিন্তপুর। আল্লাহু আকবার। আমার চিন্তা ভাবনা শুধু নিশ্চিন্তপুরের মধ্যেই থাকে। হ্যাঁ, খোদার কসম যারা হজে যায়, আপনি তো হজে হাজি সাহেব, আর হাজি সাহেব, হ্যাঁ, যারা হজে গেছে জিজ্ঞাসা করবে হাজি সাহেব, হ্যাঁ, ইনারা সাক্ষী দেবে আমার কথা, ইনারা সাক্ষী দেবে। যে কদিন হজে মক্কা মদিনায় লোকেরা থাকে, সফরে থাকে, শুয়ে শুয়ে মক্কা মদিনারই স্বপ্ন দেখে। বলেন, আমিও তো গিয়েছি। ঘরে বছরকে বছর চলে যাচ্ছে, মদিনার স্বপ্ন নেই, মক্কার স্বপ্ন নেই। আর মক্কা মদিনার যতদিন থাকবে শুনেই মক্কা মদিনারই শুধু স্বপ্ন। এই হুজুরের রওজায় যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি হাকিকাতে হুজুরের রওজায় যাচ্ছি, সত্যিকারের সশরীরে। আবার শুয়ে শুয়েও দেখছি হুজুরের রওজায় যাচ্ছি, হুজুরের মাজারে যারা জিয়ারত করছি। ওই ঘুরছে কেন? তুমি নিশ্চিন্তপুরে নেই, তোমার জায়গা পাল্টে মদিনা হয়ে গেছে, তুমি মদিনায় আছো। এই মদিনায় আছো বলে তোমার খায়ালও মদিনার মতন ঘুরছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওইরকম তুমি যখন নফসের ঘরে থাকবে, তোমার ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিচ্ছু চিন্তা থাকবে না। তুমি যখন রূহের ঘরে থাকবে, আল্লাহু আকবার বলবে, খোদার কসম কাবা, কাবা কি শরীফতে আল্লাহ বলবেই না যতক্ষণ না তুমি আল্লাহর কাবা দেখতে পাচ্ছ। তুমি নিয়ত বাঁধবে আল্লাহর কাবা দেখতে পাবে। তুমি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে, দেখবে ওই দিক থেকে রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলছে। তুমি যখন রূহের মাকামে থাকবে, তোমার খায়াল আল্লাহ ছাড়া আর কোনো কিচ্ছু থাকবে না, অন্য কিচ্ছু থাকবে না। তাহলে সফর করে রূহের ঘরে চলে আসতে হবে, রূহের ঘরে চলে আসতে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন যে কি করে তুমি সফর শুরু করবে, কি করে তুমি সফর শুরু করবে। সাহাবারা কি করে বদরের জমিনে গেল? আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন যে তোমার হাবিব তোমাদের ঘরে যেদিকে ডাকে, কি বলল? যে আমি আর আমার হাবিব, মানে আল্লাহর রাসূল তোমাদের ঘরে যেদিকে ডাকে, যেদিকে যেতে বলে, তোমরা তাদের কথাই সেদিকে যাও। যেমন সমস্ত লোক লালসা, সমস্ত বিবি ছেলে পুলে, টাকা পয়সা, ইজ্জত সম্মান সব ত্যাগ করে বদরের জমিনে, তারা জানে যখন হাজার হাজার ওখানে মওত ছাড়া আর কিচ্ছু নেই, আল্লাহর রাসূলের ডাকে খালি মনে করে চলে গিয়েছিল। আমার আল্লাহ তাদের ফাতা দিয়ে দিয়েছিল। ওই রকম দ্বারা আমিও বলছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের হুকুম মানো। তোমরা যদি আল্লাহর রাসূলের হুকুম মানো, আমার আল্লাহ তুমি যখন হুকুম মানবে, যখন তুমি হুকুমে সাড়া দিয়ে দেবে, তুমি যখন সফর শুরু করে মক্কায়, তুমি সফর শুরু করে রূহের মাকামে যখন পৌঁছে দেবে, যেমন বদরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের ফাতা দিয়েছিল, রূহের মাকামে পৌঁছে গেল আমার আল্লাহ তাদের ফাতা দিয়ে দেবে। সফর শুরু করতে হবে। কি করে সফর শুরু হবে? আমার আল্লাহ ডাকবে, আল্লাহ রাসূল ডাকবে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ রাসূলের হুকুম মানো। আল্লাহ রাসূল কোন দিকে ডাকে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, নামাজের দিকে যাও, দাড়ির দিকে যাও, পাকের দিকে যাও, হালালের দিকে যাও, হকের দিকে যাও, আলোর দিকে যাও, হ্যাঁ, রাসূলুল্লাহর দিকে যাও, সুন্নাতের দিকে যাও, আল্লাহর ভয়ের দিকে যাও, আল্লাহর মহব্বতের দিকে যাও, কুরবিয়াতে ইলাহির দিকে যাও। কি হবে? যখন তুমি আল্লাহর এই প্রতিটা ডাকে সাড়া দেবে, আমার আল্লাহ কি করবে? তোমাদের সফর শুরু করিয়ে দেবে।
আর সেগুলো যখন মাকাম আলা মাকামে পৌঁছে যাবে আমার আল্লাহ তোমাকে রুহের মাকামে জমিয়ে দেবে আর আল্লাহ সাহায্য করবে। বড় পীর সাহেব খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল-পেশারি বাহাউদ্দিন নকশী মুজাদ্দিদ জামান দাদা পীর ওসিলাতে আমার আল্লাহ সাহায্য করে তোমাদের রুহের মাকামকে আল্লাহ বড় করে দেবে। কি করে দেবে বলে? বড় করে দেবে। এখন নিশ্চিন্তপুরে যদি রয়ে যাও তুমি কিন্তু মক্কা মদিনার মজা জীবনে বুঝতে পারবে না, আমেরিকা নিউ ইয়র্কের মজা বুঝতে, কলকাতা নিউ টাউনের মজা বুঝতে পারবে না। আর তুমি যদি এখান থেকে বেরিয়ে চলে যাও, যদি পুকুর ত্যাগ করতে পারো, তুমি যদি পুকুর ত্যাগ করতে পারো ওখানে লেক পাবে, লেক। তুমি যদি বাঁশবাগান ত্যাগ করতে পারো ওখানে গোলাপের বাগান পাবে কলকাতায়। তুমি যদি এই সরু রাস্তা ত্যাগ করতে পারো ওখানে হাই রোড পাবে। তুমি যদি দুনিয়ার এই তোমাদের গ্রামের এই খাওয়া দাওয়া এই হোটেল ফোটেল যদি ত্যাগ করতে পারো ওখানে ডোমিনোস পাবে, কেএফসি পাবে, সাবওয়ে পাবে, কত রকমের সব জিনিসপত্র পাবে। কথা ঠিক না ভুল? আপনাদের গ্রামের থেকে ওখানে সুবিধা বেশি না কম? ফ্যাসিলিটি বেশি, সুবিধা বেশি। তাহলে যদি আপনি এইটা ত্যাগ করতে পারেন, এই ছোটটাকে ত্যাগ করতে পারলে বড় জিনিস পাবেন। আর যদি এর মহব্বতেই বসে থাকে, দুনিয়ার মেয়ের মহব্বতেই থাকেন, তাহলে জান্নাতি হুর কোনোদিন পাবেন না। দুনিয়ার মদের মহব্বতে যদি থাকেন সারাবান তহুরা কোনোদিন পাবেন না। দুনিয়ার লজ্জাতের মজাই যদি পড়ে থাকেন আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারের মজা জীবনে পাবেন। সফর শুরু করতে হবে। আমরা কিন্তু সফর শুরু করি, আমরা মক্কা শরীফে যাই, হ্যাঁ, কিন্তু 15 দিন 20 দিন পরে আবার ঘুরে সেই নিশ্চিন্তপুরে চলে আসে। 15 দিন মজা পেল, ঘুরে আবার সেই নিশ্চিন্তপুর। কলকাতায় গেলাম 2 ঘন্টা 3 ঘন্টা মজা পেলাম, ওখান থেকে ঘুরে এসে আবার সেই নিশ্চিন্তপুর। ওইরকম গিয়ে চলে এলে হবে না, ওখানে রয়ে যেতে হবে, ওখানে রয়ে যেতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, যেমন আমরা দুনিয়াতে মক্কা শরীফে যাই আবার ফিরে চলে আসি, মদিনা শরীফে যাই আবার ফিরে চলে আসি, কলকাতায় যাই আবার ফিরে চলে আসি, মালয়েশিয়ায় যাই আবার ফিরে চলে আসি, জাকার্তা ইন্দোনেশিয়া যাই আবার ফিরে চলে আসি, কম্বোডিয়ায় যাই আবার ফিরে চলে আসি। যেমন দুনিয়ায় সফর করি, ভালো জায়গায় যাই, আবার ঘুরে এসে সেই নিশ্চিন্তপুরে পড়ে যায়, ওই রকম দ্বারা আমরা দুনিয়াতে যেমন করে করি, ওই রকম দ্বারা আমরা রুহানি সফরে আমরা কি করি, রুহের মাকামে আমরা যাই, ভালো জায়গায় আমরা যাই, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে এসে আবার নফসের ঘরে চলে আসি, রোজা রাখি আবার নফসের ঘরে চলে আসি, হজে যাই আবার নফসের ঘরে চলে আসি, উমরায় যাই আবার নফসের ঘরে চলে আসি, আল্লাহ জিকির করি আবার নফসের ঘরে চলে আসি। এই রকম চলে এলে তুই মজা পাবে না, খানিক মজা পাবে, আবার যেমনকে তেমনই হয়ে যাবে। না সফর শুরু করতে হবে, বেরিয়ে যেতে হবে। সফর শুরু করে বেরিয়ে গিয়ে একেবারে রুহের ঘরে বসে যাও। যেমন বদরি সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছিল, রুহের মাকামে চলে গেলে আমার আল্লাহ তোমাদের পাকে জমিয়ে দেবে, তোমার দিলকে এমন আলো করে দেবে দুনিয়ার কোন অন্ধকার তোমার দিলকে অন্ধকার করতে পারবে না। তোমার দিলকে আমার আল্লাহ এত কুওয়াত দান করে দেবে, পৃথিবীর কোন শয়তানি শক্তি তোমাকে বেপথে নিয়ে যেতে পারবে না। আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করে দেবে, আমার আল্লাহ জান্নাতের এমন সম্পদ দিয়ে দেবে, পৃথিবীর কোন ধন সম্পত্তি তোমাকে পৃথিবীর লোভের দিকে নিয়ে যেতে পারবে না। তাই বলে মুসলমান খাজা মাইনুদ্দিনের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, পাকে আল্লাহ জমিয়ে দিয়েছিল, নিজামুদ্দিন আউলিয়াউদ্দিনের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছিল, বাবা ফরিদ সাগরগঞ্জের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, দাতা হুজুরের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, শামসুদ্দিন হুজুরের শামসুদ্দিন তাবরেজ হুজুরের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, আল্লাহ রূহ রহমাতুল্লাহ আলাইহি পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক হুজুরের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, পাঁচ হুজুরের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল, আমার উসমান চাঁদের পাকে আমার আল্লাহ জমিয়ে দিয়েছিল। এমন ভাবে জমিয়ে দিয়েছিল পৃথিবীর কোন টাকা, কোন শক্তি, কোন মেয়ে ছেলে, কোন রকম লজ্জা তাদের ঘরে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে পারে না। বুঝলে? হ্যাঁ, তোমরাও মানুষ, আমার মুজাদ্দিদ জামানও মানুষ ছিল, টাকার লোভ করতে নেই, আমরা করি। আমারই বেটা, পীর বেটা, আমি তারই ঘর, আমি টাকার লোভ করছি, টাকা টাকা টাকা, পৃথিবীর হাজার কোটি টাকা আর মুজাদ্দিদ জামানের পাকে নড়াতে পারেনি, জমিয়ে রেখে। হ্যাঁ, ঘরের পাশে আমাদের পেছনে ঘরের পাশে সন্তোষপুর,
হাজার হাজার বিঘে জমি, কত হাজার হাজার বিঘে জমি। কালকে চলে যাও গাড়ি নিয়ে হাওড়া জেলা সন্তোষপুর, রেকর্ডিং হচ্ছে না, এই তো মোবাইলে বলছি, সন্তোষপুর চলে যাও, হাজার হাজার বিঘে জমি আমাদের, আমার মুজাদ্দেদ জামানের জমি ছিল, জমিদার মুজাদ্দেদ জামানের সব জমি যায়। তারা মুজাদ্দেদ জামান একদিন গেলেন, হ্যাঁ দাও খাজনা দাও, মানে ভাড়া দিতেন, মানে এখনকার যেমন ভাড়া সিস্টেম, খাজনা দাও, আগে খাজনা আদায় হতো, খাজনা দাও। তারা সব গলায় গামছা দিয়ে বলে, এ ফুরফুরার মৌলা, চিন্তু ফুরফুরার মৌলানা, আমরা আর খাজনা দিতে পারবো নি, আপনি আমাদের হাল সই করে দেন, যে যার যতটা হাল আছে এই হাল সই করে আমাদের জমি দিয়ে দেন। মুজাদ্দেদ জামান হাল সই করে হাজার হাজার বিঘে জমি দান করে দেন। পাশেই দ্বীপে হিন্দুদের বাস, হাজার হাজার বিঘে জমি। তারাও বললো যে হ্যাঁ পীর বাবা মৌলবী মৌলবী করে বলে আমার দাও, সব আমাদের হাল সই করে দেন। মুজাদ্দেদ জামান হাজার হাজার বিঘে জমি হাল সই করে দিলেন। হ্যাঁ পুরাতন পর্চা বের করলে এখনো মুজাদ্দেদ জামানের নাম নেই, ফার্সি পর্চা আগেকার। তাহলে দুনিয়ার লোক কি মুজাদ্দেদ জামানকে নষ্ট করতে পেরেছে? আল্লাহ ওইদের নষ্ট করে না। যখন আপনার কাছে 100টা হিরে থাকবে, কি থাকবে 100টা কিমতি হিরে আপনার পকেটে আছে, বলেন 10,000 টাকা 1 লাখ 10 লাখ টাকা পড়ে আছে এক জায়গায়, ওদিকে লোক যাবে আপনার? বাবা আমার কাছে তো 10,000 কোটি টাকার হিরে আছে, 10 লাখ টাকা কি করব? ওই রকম যারা রূহের মাকামে থাকে তাদের কাছে আল্লাহর জান্নাত আছে, আল্লাহ আছে। তারা দুনিয়ার ওই ছোটখাটো মেয়ে ফিয়ে এই ছোট জিনিসের দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার একটু শক্তি শক্তি এসব কি লোভ করবে বলে না। সফর শুরু করে যখন সফর শুরু করবেন সামান কম, নতুন নতুন যুদ্ধ হবে, নতুন কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই। বদরি সাহাবাদের হাতে কিচ্ছু ছিল না, লাঠি সুটালে যুদ্ধ করতে গেছিল, ওদের হাতে তলোয়ার ছিল। আমার আল্লাহ এমন সাহায্য করলো, ওই তরোয়ালকে আমার আল্লাহ লাঠি দিয়ে, লাঠিকে তলোয়ারের উপরে ভারী করে দিল একবার, জোরে বলুন। ওই রকম যখন কিচ্ছু নেই, না নামাজ আছে, না রোজা আছে, না দাঁড়িয়ে আছে, না নফসের কাছে সব আছে, নফসের কাছে আমাদের সব আছে, যেটা বলবে সেটাই আছে। সফর শুরু করে রুহের মাকামে যাও, আমার আল্লাহ দেখবে তোমার পাকে জমিয়ে দেবে, আমার আল্লাহ নিজে তোমাদের সাহায্য করবে। পারবেন বলেন? বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, সফর শুরু করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা কি মনে করেছেন নামাজে মজা নেই, রোজাতে মজা নেই, হজেতে মজা নেই, যাকাতে মজা নেই, সালাতে মজা নেই, তেলাওয়াতে মজা নেই, ফিকিরে মজা নেই, জিকিরে মজা নেই? আপনারা কি মনে করেছেন? খবর নিয়ে দেখে যান, আল্লাহর ওলিরা গুজরে চলে গেছে। হযরত ইমাম আযম আবু হানিফা ইশার রুজুতে ফজরের নামাজটা 40 বছর ধরে পড়েছে, যদি না মজা থাকতো কোনদিন পড়তো না। হযরত জুনায়েদ বাগদাদি হুজুর ইশার রুজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে, যদি মজা না থাকতো জীবনে পড়তো না। হযরত ইব্রাহিম বিন আদম ইশার, হযরত ইব্রাহিম বিন আদম হুজুরাবাদ প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, যদি মজা না থাকতো 14 বছর ধরে প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় যেত না। হে নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, মজা যদি না থাকতো আমার দাদা হযরতে হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে হেঁটে 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করতে যেত না, 7 বার হজ করতে যেত না। যদি মজা না থাকতো রাবিয়া বাসি সিজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় যেত না। যদি মজা না থাকতো হযরত মনসুর আল্লাহ প্রতি রাত্রি বেলাতে 1000 নফল নামাজ, 1000 রাকাত নফল নামাজ আদায় করত না। যদি মজা না থাকতো ইমাম আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে 1000, কোন জায়গাতে আছে 7000 বার কোরআন খতম করত না। যদি মজা না থাকতো হযরত ইমাম আযম আবু হানিফা 55 বার হজ করত না। যদি মজা না থাকতো হযরত ইমাম আযম আবু হানিফা বহুবার দুই রাকাত নফল নামাজে 30 পারা কোরআন খতম করত না। যদি মজা না থাকতো ইমাম আযম কাবা শরীফের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পা তুলে 15 পারা, তারপরে অন্য পা তুলে 15 পারা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ খতম করত না। যদি মজা না থাকতো আল্লাহর ওলিরা এরকম কষ্ট করত না। মুসলমানের ছেলেরা, কোন জিনিসটা আমরা বেশি বেশি করে করি, বেশি বেশি করে করি? যে জিনিস আমাদের মজা দেয়, যে জিনিস আমাদের ইতমিনান দেয়, যে জিনিস আমাদের খুশি দেয়, যে জিনিস আমাদের লজ্জা দেয়। আমরা নফসের মাকামে আছি, এখন মনে হচ্ছে
দুনিয়া দুটো নাচানাচি করে ঘাম বের করা, এটাই মজা। মুসলমান যখন রুহের মাকামে চলে যাবে, রাত জেগে জেগে নামাজ পড়িতে কেঁদে কেঁদে নিজের দাড়ি ভিজিয়ে ফেলবে, খোদার কসম তোমার এই লজ্জাতের থেকে ওই লজ্জাতে অনেক মজা পাওয়া যাবে। এই দুনিয়ার ঘাম বের করা, এই দুনিয়ার শরীর থেকে পানি বের করা, এইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর রাতের বসে বসে রুহের মাকামে চোখ দিয়ে পানি বের করা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান বুঝলেন? মজা আছে, শুরু করতে। হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতীদের প্রশ্ন করবে, কি করে বলে? প্রশ্ন কাদের করে? জান্নাত। আল্লাহ জিজ্ঞাসা, এ জান্নাতীরা, গোটা পৃথিবীর সমস্ত তোমাদের করে সব টাকা পয়সা ধন দৌলত আমি তোমাকে দিয়ে দেবো, তুমি মালিক হবে একা। গোটা পৃথিবীর মালিককে একজন মানুষ জান্নাতি দেখে আল্লাহ, যে কোনো জান্নাতীকে র্যান্ডম আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি জান্নাত এই দুনিয়ায় যাবে? জান্নাতে বলবে না। কি বলবে? না। একমাত্র হাদিস পাকে এসেছে, শহীদানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ এ শহীদানরা, মজার কথা বলছি এই জন্য বলছি, এ শহীদানরা তোমরা পৃথিবীতে যাবে? শহীদানরা টাকার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য নয়। তারা বলবে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, আমরা আপনার নামে আবার কুরবান হয়ে চলে আসবো। করদান কেটিয়ে মজা না থাকলে জান্নাত থেকে বেরিয়ে আবার করদান কাটাতে আসে? যদি বলে হ্যাঁ, গর্দান কেটে যদি মজা না লাগে, না লাগতো, তারা পৃথিবীর কোন মানুষ জান্নাতি হয়ে যাওয়ার পরে পৃথিবীতে আসতে চাইবে না। একমাত্র শহীদানা বলে আমরা যাবো পৃথিবীতে। কেন? বলে আবার শহীদ হয়ে আপনার রাস্তায় কুরবান হয়ে যাবে। মজা আছে না নেই? বলে যেমন নামাজ পাঠিতে বসে থাকা মজা, সেজদাতে যেমন মজা, ওই রকম সাহাবাদের করে গর্দান কাটিয়ে সাহাবারা লজ্জত পেয়েছে। সাহাবাদের পরে তাবিন, তাবিন আইমেদিন, হ্যাঁ বড় বড় সব ইসলামের সৈন্যরা গর্দান কেটিয়ে তারা যে কি মজা পেয়েছে। আল্লাহ প্রশ্ন করলেই, জিজ্ঞাসা করলে বলে আল্লাহ আবার পাঠিয়ে দেন, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জায়গায় যেতে হবে, সফর শুরু করেন। রাজি আছেন বলেন? হ্যাঁ, মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নামে দোয়া চাই। আমরা দোয়া চাওয়া এটা ভালো, যত দোয়া চাইবে আমার আল্লাহ পাক তত খুশি হবে। দুনিয়ার মানুষের কাছে বারবার একটা জিনিস চাইলে বিরক্ত হয়ে যায়, আমার আল্লাহর কাছে বারবার একটা জিনিস চাইলে আমার আল্লাহ আরো খুশি হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে শুনে রেখে দেন, আমরা ইবাদত করি, আমল করি, কিন্তু আমার আল্লাহর কাছে আমরা কি চাই? আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলের হায়াত দিয়ে দেন, আমার বাপের হায়াত দিয়ে দেন, আমার ইজ্জত বাড়িয়ে দেন, আমার টাকা পয়সা বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, ঘরটাকে আমার করে দেন, একটা গাড়ি আমাকে কিনা সাহায্য করেন, দুনিয়ার দোকান একটা ছাড়া একটা দোকান করে দেন, আমার দোকানে বরকত দিয়ে দেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এই সব দোয়া চাওয়া খারাপ নয়, এই সব দোয়া চাওয়া চলবে, কিন্তু এলমে মারিফাতের কথা বলছি। তোমাকে আমার আল্লাহ পাক সফর শুরু করতে বলছে, আমি তোমাদের বলছি নফস থেকে বেরিয়ে রুহের মাকামে চলে যাও। নফস থেকে বেরিয়ে যাও মানে দুনিয়ার লোভ থেকে বেরিয়ে যাও, দুনিয়ার টাকা থেকে বেরিয়ে যাও, দুনিয়ার স্ত্রী থেকে বেরিয়ে যাও, দুনিয়ার ছেলেপুলে থেকে বেরিয়ে যাও, দুনিয়ার আত্মীয় যত রকমের সম্পর্ক আছে সব ছিন্ন করে বেরিয়ে চলে আসো, সব ত্যাগ করে আল্লাহর দিকে চলে আসো, রুহের মাকামে জমে যাও। এই নবীর উম্মত উম্মতিরা, তুমি রুহের মাকামে জমে যে রুহের জন্য কি করো? নামাজ রুহের কাজ, রোজা রুহের কাজ, যাকাত রুহের কাজ, ইবাদত রুহের কাজ, জিকির রুহের কাজ, ওয়াজ নসিহত রুহের কাজ। আমরা রুহের কাজ করে আল্লাহ পাক এবার বলে, দেখি বান্দা তো নামাজ পড়লো, কি চাইবে আমার কাছে? ফজরের সময় কনকনে ঠান্ডাতে উযু করে বান্দা নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজ শেষ হয়ে গেছে, আমার আল্লাহ বলে হাত তুলেছে, এবার বান্দা কি চায়? বলা সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর কাছে চাইছে কি? বান্দা আল্লাহর কাছে চাইছে আল্লাহ টাকায় বরকত দিয়ে দেন, বিবি ছেলেপুলের শরীরকে সুস্থ রেখে দেন। এইরকম আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমার হালাল রুজিতে বরকত দেন, চাকরিটা পাইয়ে দেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমার দুতলা ঘর করে দেন, ওটা তিনতলা করে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে তোরা আমার কাছে
ছোট জিনিস কেন চাস, ছোট জিনিস কেন চাস? না 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 না, আমি আল্লাহ আমার কাছে দুনিয়ার লোভ চাস না, দুনিয়ার টাকা চাস না, সে ভালো খারাপ হোক যাই হোক দুনিয়া চাস না। আমার আল্লাহ আমার কাছে আমাদের ঘরে বলে আমার কাছে আল্লাহ চা, আমার কাছে আমার দিদার চা, আমার কাছে আমার জান্নাত চা, আমার কাছে আমার আখিরাত চা, আমার কাছে আমার ফুলসিরাত চা, আমার কাছে আর স্বেচ্ছায়া চা, আমার কাছে হাবিবের গুলামি চা, আমার কাছে হাবিবের মহব্বত চা, আমার কাছে হাবিবুল্লাহ সাফায়াত চা, আমার সঙ্গে আমার কাছে হাবিবুল্লাহ সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা চা, আমি আমার কাছে হাবিবুল্লাহ সঙ্গে আমার দিদার চা। আমার আল্লাহ পাক বলে তোরা ছোট ছোট জিনিস চাস না, ছোট ছোট জিনিস চাস না, তোরা বড় বড় জিনিস চাস। তোরা যদি বড় বড় জিনিস চাস আমার কাছে যদি বড় চাস ছোটটা এমনিতে দিয়ে দেবো। খবর নিয়ে দেখে যাও আল্লাহ নবীর এমনও গুজরে গেছে তারা সারা জীবন আল্লাহ আল্লাহ করে আল্লাহ চেয়েছে, আর যখনই পয়সার দরকার হয়েছে কোন মানুষ এসে ভিক্ষা করতে এসেছে ওই আল্লাহ নবীটা এক মুঠো বালি তুলে বিসমিল্লাহ বলে ফুল দিয়ে দিয়েছে, ওই বালিটাকে আমার আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। বুঝলেন? আল্লাহর কাছে আমরা মাল্লাহুল মাওলা ফালাহুল, যদি আমরা আল্লাহর হয়ে যাই কুল কায়নাতকে আমার আল্লাহ তোমার তাবে করে দেবে। জেনে বলুন, তুমি জবান দিয়ে বলবে আমার আল্লাহ তোমার দুতলা ঘর করে দেবে। বুঝতে পারছেন? ওলিদের দুয়ায় বাদশা হয়নি? হ্যাঁ, ওলিদের দুয়ায় কি বাদশা হয়নি? ওলিদের দুয়ায় সালতানাত তৈরি হয়নি? ওলিদের দুয়ায় কি হ্যাঁ বড় গরিব ফকির আমির হয়ে যায়নি? মুসলমান আল্লাহর কাছে আল্লাহ চা। আমি বললাম মক্কা শরীফে যায়, ঘুরে এসে আবার সেই নিশ্চিন্তপুরে সেই ঘরে তুমি মক্কায় রয়ে যাও, 30 বছর মক্কায় থাকলে 30 বছরই দরজা খুললে আল্লাহর ঘর কাবা দেখতে পাবে। ওখানে রয়ে যেতে হবে, জমে যেতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে বেরিয়ে একজনের সঙ্গে দেখা, কি রে টাকা দিবি নি? বলে আর বলিস নি, মিথ্যে কথা। বলে আর বলিস তোকে টাকা দেবো বলে বেরিয়ে শুনো, আর বলিনি মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, ওষুধ কিনে টাকাগুলো সব শেষ হয়ে গেল। বেরিয়ে গিয়েছিল রুহের কাজ করে বেরিয়েই আবার সেই নফসের ঘরে চলে এসেছে। এই কথা ঠিক বলছি না বলছি? হজে গেছে, হজ থেকে ঘুরে লোকটা মনে হজে গেছে, এবার মনে হয় বান্দা নফসের ঘর থেকে হজ থেকে এসেই জমিতে কাজ করতে গিয়ে ওখানেও আল কাটছে। আমরা ভালো কাজ করি, আল্লাহ রুহের কাজ করি, রুহের কাজ করে আছে বেইরা আবাসের নফসের ঘরে। রুহের কাজ মিটে গেল, 1 মাস রোজা, মদ পদ সব বন্ধ, গান ফান সব বন্ধ, খারাপ কাজ পুরা বন্ধ, সমস্ত রকম বাজে বন্ধ। আমরা নামাজ রোজা তারাবির নামাজ খুব মেহনত মুজাহাদা করে ঈদের দিনটা এলো, সকাল বেলায় বিড়ি খেয়ে নামাজ পড়তে যাচ্ছে। সকাল বেলায় একদম হ্যাঁ হই হই করে বক্স লেগে, তোমাদের এখানে হয়নি, হাওড়া জেলায় হয়, ধম ধম ধরাধম গান গান বাজিয়ে হই হই করে নাচছে। 30 দিন নফসের রুহের ঘরে ছিল, ফিরে এসে আবার সেই নফসের ঘরে। 30 দিন কাবা শরীফে ছিল, ফিরে এসে সেই নিশ্চিন্তপুরে সেই ঘর, জানলা খুললেই সেই পুকুর ডুবা। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এগুলো হাসাবার লেগে আমি আপনাদের বলছি না, বুঝাবার লেগে, যাতে করে আপনারা বুঝতে পারেন সাধারণ মানুষ। তাহলে নামাজ পড়লে শুধু হবে না, নামাজ পড়ছো আর তোমার থাকার জায়গা ও হবে না। নামাজ পড়ো আর থাকার জায়গাটা রুহের জায়গায় করো, তখন তোমার নামাজ as-salatu মিফতাহুল জান্নাত হয়ে যাবে। as-salatu মিরাজুল মুমিনিন হয়ে যাবে, তোমার নামাজ মেরাজ হয়ে যাবে, যেন তুমি আল্লাহকে দেখবে। আর হুজুর ইহসান বলেছে যেন তুমি আল্লাহকে দেখবে। যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি নামাজ পড়তে মনে মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছে, সুবহানাল্লাহ। এই হাল মুসলমান সফর শুরু করে, বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেরা, হ্যাঁ তোমাদের লেগে আল্লাহ বলছে 70টা হুর রেখে দিয়েছে। কথা বলে এক একটা জান্নাতে কিছু কথা করে হুর বলে, 70টা। হ্যাঁ, কি তোমার বউ, কি তোমার সব বন্ধু বান্ধবী, কি দেখছো? রাসূলুল্লাহ বলছে একটা হুর যদি পৃথিবীর কোনো জওয়ান দেখে ফেলতো, পৃথিবীর কোনো মেয়ের দিকে নজর তুলে দেখতো না। এত সুন্দর আমার আল্লাহ। সব আমাদের সামনে পর্দা পড়ে আছে, পড়ে আছে, আমি বললাম নি পর্দা দিয়ে আছে আমাদের সামনে, সব নফসের পর্দা পড়ে আছে। কি মেয়ে দুনিয়া, ওটা তোলো দেখবে জান্নাতি হুর আছে। মদ দুনিয়া, ওটা তোলো দেখবে জান্নাত সারাবান তহুরা আছে। আল্লাহ কোরআনে বারবার বলেছে যে যেমন তোমরা দুনিয়ায় ফলমূল এই রকমই জিনিস দেয়া হবে, কিন্তু ওটা আলা হবে, আফজাল হবে। হ্যাঁ, দুনিয়ার নদ নদী, আপনাদের বাগান ভালো লাগে না লাগে?
ফুলের বাগান। আপনারা সব কি করেন? সব ফুলের যারা শৌখিন লোক, আমি নিজে একটা বাগান তৈরি করছি জানেন তো, আমার মাঠের পেছনে একটা পুকুর মতন করছি, একটা বাঁশের ঘর তৈরি করছি, তারপর বাগান তৈরি করছি। এগুলো আজকে বলছি বলে না, আমি মনে মনেও করেছি যখন করছি যে আমি কষ্ট করে বাগান তৈরি করছি। হ্যাঁ, আমার আল্লাহ জান্নাতে বাগান এরকম সেজিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেহনত করতে হবে। তাহলে দুনিয়ার কি খাওয়া যাবে? দুনিয়ার চাষবাস সব করো, সব হচ্ছে, ওটা যেন ভিতরে না ঢুকে যায়, ওর যেন লোভ না হয়। লোভ মানে আলুতে খুব আলু চাষ করলেন, গত বছরে খুব লাভ, কথা ঠিক বলছেন না ভুল বলছেন? গত বছর লাভ হয়নি, ভালো ইনকাম করেছে সব, এই বছরে আলুর দাম কম। যারা ভিতরে ঢুকাবে আলুকে, যারা টাকাকে ভিতরে ঢুকাবে, যে শরীরের ভিতরে অন্তরে ঢুকতে নেবে, তারা কি করবে? আলুর দাম কম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গলায় দড়ি দেবে, দিচ্ছে না যাই না বলে। তারা ছোট বড় কথা বলবে, গলায় দড়ি না দিলেও ছোট বড় কথা বলবে, বলবে কি হলো আল্লাহ এটা কি করলেন আমাদের সাথে, নাউযুবিল্লাহ। বলছে তো এরকম আছে, লোক বসে আছে, হচ্ছে এরকম, কি হবে কি হবে, কি হলো আল্লাহ, এটা কি ঠিক হলো, আমার আল্লাহ কি করল। কিন্তু এর আগের মাসে আল্লাহ পয়সা দিয়ে পরীক্ষা করছিল, তারা খুব খুশি হয়ে গেছে। আর এবারে পয়সা কমে পরীক্ষা করছে, তার মানে এরা স্বার্থপর। আল্লাহকে দিলে, আল্লাহ দিলে ভালো, না দিলে আমার বাপ বেঁচে আছে এতদিন, তো বেঁচে, আমার বয়স 29-30 হয়ে গেল, আমি তো বাপকে 29-30 বছর দেখলো। অনেক বাচ্চা ছেলে বসে আছে তো তার বাপকে দেখেন 7 বছরে মরে গেছে, 3 বছর, আমি তো 30 বছর দেখলো, এখন বাপকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, 30 বছর পরে আমি যদি বলি আল্লাহকে 30 বছর পরে বলবো, 30 বছর কি পেলাম, 30 বছর পরে বলি আল্লাহ কি হলো এটা, আমার বাপকে ডেকে নিলেন। যেদিন মরলো সেদিনই বলছি যে আল্লাহ কি করলেন, অন্যজনের বাপ এত বুড়ো হয়ে তারা মরলেন, আমার বাপটা জোয়ান মরে গেল। তুমি কি করছো? তুই ভিতরে ঢোকাওনি, ভিতরে শুধু আল্লাহ থাকবে, আল্লাহ রসুল থাকবে, আর বাইরে সমস্ত দুনিয়া থাকবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছি আপনাদের? শপথ শুরু করেন। জোয়ান ছেলেরা দাড়ি কাটবে না, পর্দা তুললেই দেখতে পাবে, পর্দা উঠলেই দেখতে পাবে, মরলেই দেখতে পাবে। তুমি যে জিনিস কামিয়ে এসেছো তার প্রতিফল, ভালোর বদলা ভালো হয়, খারাপের বদলা খারাপ। মুসলমান, আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো, ব্যবসা কি বলছে আল্লাহ? আল্লাহ নিজে বলছে আমার সঙ্গে ব্যবসা করো, কি যে দুনিয়া আমাকে দিয়ে আখিরাত তোমরা নিয়ে নাও। যদি আখিরাত না, মানে তুমি যদি দুনিয়ার বদলে আখিরাত নাও, আল্লাহর দরজা বুলন্দ করে দেবে। যারা আখিরাতের বদলে দুনিয়া লায়, আমার আল্লাহ তাদের নিকৃষ্ট জঘন্য জায়গায় জাহান্নাম দেবে। মুসলমান, পরিবর্তন হন, ভালো হন, শপথ শুরু করে, হ্যাঁ শপথ শুরু করে নফসের ঘর থেকে রুহের ঘরে চলে যান। মা বোনেরা পর্দা করে, খবরদার, পর্দা হচ্ছে বড়। হুজুর বলে কি দেখা দেওয়া যায় না? এই কথা বলো, জুনায়েদ সিদ্দিকীকে তোমার মা বোনকে দেখা দেওয়া যাবে? একটা চেহারা দেখানো একটা ব্যাপার আছে, শরীর হিফাজত, আব্রু হিফাজত, তখন দেখলো আলাদা ব্যাপার। মক্কা শরীফ আমার আল্লাহর হুকুম, কাবা শরীফ তওয়াফ করতে গেলে মুখ খুলে রাখতে হয়, শরীয়ত, বুঝলেন? এই মুখমণ্ডলটা দেখানো যায়, কিন্তু যারা তাকওয়া তান, যারা তাকওয়া করে, মুখের আওয়াজও শোনা যায় না, চুরির আওয়াজও শোনা যায়। কোরআন শরীফে আল্লাহ বলছে চুরির আওয়াজের কথা বলা আছে, শুনছেন আপনারা? আম্মা আয়েশা সিদ্দিকা একটা হাদিস আছে, হ্যাঁ, আম্মা আয়েশা সিদ্দিকা একটা কানা লোকের সঙ্গে কথা বলছিল, রাসূলুল্লাহ দেখে ফেলেন, দেখে বলেন আয়েশা তুমি কি করছো? বলে যে উনি তো কানা, আমাকে দেখতে পাচ্ছেন। বলে ওকে তোমাকে দেখতে, তুমি তো ওকে দেখতে পাচ্ছ। আর আমরা মনে করছি পর্দা শুধু মেয়েদের, এটা আমাদের সমাজে প্রচলন কি আছে বলেন? পর্দা শুধু মেয়েদের না, যেমন মেয়েদের পর্দা আমাদেরও পর্দা। মেয়েরা যেমন আমাদের ঘরে সব লুকোবে, আমাদের শরীর, তাদের শরীর, তাদের সমস্ত কিছু যখন লুকোবে আমাদের ঘরে দেখে, আমরাও তাদের ঘরে দেখে লুকোবো। পর্দা কিন্তু শুধু মেয়েদের না, আমরা কি মনে করি মেয়েরা পর্দা করবে, ছেলেরা যেখানে খুশি ঢুকবে নাকি? হই হই করে বাজারে ঘুরবে, মেয়েদের কাছে যাবে না। আমার দাদুজান মেয়েদের ঘরে পর্দা করতেন, ছোট হুজুর আমার দাদুজান যখন কোনো মেয়ে ছেলে এসছেন, হুজুর পর্দা করতে আছে, লুকিয়ে পড়তেন। বুঝতে পারছেন না? মেয়ে ছেলেরা কি করতেন বলেন? আপনারাও পর্দা করেন, মেয়ে ছেলেরাও পর্দা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। যখন জান্নাতে ঢুকে যাব আর পর্দা থাকবে না, সব ছেলে মেয়ে একসঙ্গে সব হই হই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, শপথ শুরু করতে, মেয়ে ছেলেরা পর্দা করেন। মেয়ে ছেলেদের 4টে কাজ, শপথ শুরু করে 4টে কাজকে ভালো করে মজবুত করে ধরেন, আমার আল্লাহ আপনাদের পা জমিয়ে দেবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ,
2 নম্বর হচ্ছে 1 মাস রোজা, 3 নম্বর আবরু হিফাজত, নিজের শরীরকে পর্দাপোষি করা, আবরু হিফাজত। কোন পীর, কোন ইমাম সাহেব, কোন মাওলানা, কোন মৌলবী, কোন হুজুর, কোন জুনায়েদের বাপ, খবরদার, পর্দা শরীর হিফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। এক জায়গায় গিয়েছিলাম বাংলাদেশে, একটা আমি যে থাকি, কথা প্রসঙ্গে আবার রেকর্ডিং হচ্ছে, তো বাংলাদেশেও শুনতে পারে, কত অনেক কথা। আবার একটা লোক গিয়ে বলছে মারে খাতে তো কোনো পর্দা নেই, তো বউকে ডাকো না, কথা বলি। হুজুর তখন বলছে দেখেছো কি পড়েছে, লাঠি, হ্যাঁ সব করে সাঁটাবো, যাও বেরো এখান থেকে, মারে খাতে পর্দা নেই, তুমি কোথা পেয়েছো? বলছে শরিয়াতে পর্দা আছে, মারে খাতে পর্দা নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করে। তো যাই হোক, আবরু হিফাজত করতে হবে। কি? নিজের শরীরকে হিফাজত করেন। মা বোনেদের কথা, 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আবরু হিফাজত। আর যেসব মেয়েদের স্বামী আছে, স্বামীদের খেদমত করবে। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায় মেয়েদের জান্নাত, স্ত্রীদের, স্বামীদের। আল্লাহ রাসূল যদি সিজদা করার হুকুম আল্লাহ দিত আমার উম্মতদের করে, আমি বলতাম মেয়েরা যেন স্বামীদের করে সিজদা করে। আর তারপরে তোমরা যেন পেয়ে বসে, হ্যাঁ মনে করছে স্বামীদের ঘরে সিজদা করে রাসূলুল্লাহ, আমাদের বস এখানে। হ্যাঁ, না না, রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূল পাক যখন ইন্তেকাল হয়ে যাবে, বেসওয়াক করবেন, কমজোর হয়ে গেছে, আম্মা জান আয়েশা চিবিয়ে দিয়েছে। হ্যাঁ, হুজুর ওই থুতুটা, আম্মা জান আয়েশা হুজুরের থুতু মাখা ওই এটাকে আবার চিবিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাশে কিরম স্বামী স্ত্রী। তোমরা যারা পেয়ে বসো, তোমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার স্ত্রী যেন তোমাকে ভালো বলে। কি বলে? আমার স্বামী ভালো। খুদার কাছে যখন তোমার স্ত্রী তোমাকে ভালো বলবে, আমার আল্লাহ বলবে আমার বান্দা ভালো, আমার বান্দা, বলেন ইনশাআল্লাহ। আর এই 4টে কাজ মেয়েদের হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আর আবরু হিফাজত, রীতিমতো স্বামীদের খেদমত করা। এই যে ঘর সংসারের কাজ কাম করা, ঘরের থালা বাসন মাজা, তারপরে ঝাড় দেওয়া, চুলোয় জাল দেওয়া, এইসব যে সংসারের কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মেয়ে ছেলে এইসব কাজগুলো মহব্বতের সঙ্গে করে, আমার আল্লাহ যুদ্ধের ময়দানে সাহাবারা এবং তরোয়াল নিয়ে যুদ্ধ করলে যে সওয়াব পেয়েছে, আল্লাহ তাদের আমলনামায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করা সওয়াব দান করে দেবে। তা বলে চুলোয় জাল দিতে যদি গালাগালি করে, খারাপ বলে কি ভাগ্য আমার, কি কপাল, চুলোয় জাল দিচ্ছি, এই থালা বাসন, তাহলে হবে না। খুশি করে আল্লাহর ইবাদতের জন্য কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এরকম করে সব স্ত্রীগুলোকে আপনাদের সব শিখাবেন। হ্যাঁ, ভুল করলে বলবেন, কি বলবেন বলেন? আপনার স্ত্রী আপনার মুতাহাদে আছে, আপনার স্ত্রী আপনার মুতাহাদে, আপনার আন্ডারে আছে। হ্যাঁ, আপনাকে শিখাতে হবে। স্ত্রী নামাজ পড়ে না, বলবেন না নামাজ পড়ছে, আমার চুল বের করে নামাজ পড়ছে, বলবেন না। এগুলো সব শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল স্ত্রীদের, মেয়েদের কথা হয়ে গেল, আহলিয়াদের কথা। এবার আপনাদের কথা। হ্যাঁ, সব দাড়ি রাখেন, কি করেন বলেন? ছোট দাড়ি হইল, এবার বড় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি সব অনেক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি, বাবা অন্তত একটু হলেও রাখো, ছেঁচে ফেলে দিওনি, সাফ করে দিওনি। আল্লাহ মতো অনেক জোয়ান ছেলে সব আল্লাহ রহমত নবীর কদম। এবার আমি বলছি যে এইটা একটু রাখলে হবে না, দাড়ি বড় করতে হবে। বড় করে এক মুষ্টি দাড়ি রাখেন, বলেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো সব ফেলে দেবে নাকি পাগলের মতো? তোমাদের কি মনে হয় টাকার লেগে বকছি? 5,000, 10,000, 20,000 কি দেবে সেই লেগে বকছি কি? হ্যাঁ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওইসব যদি আশা থাকে, আল্লাহ যেন জমান বন্ধ করে দেবে। ওইসব কোনো আশা নেই। আল্লাহ রহমত, নবীর কদমের ওসিলা, আল্লাহর দয়া, আল্লাহ বলার চলে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, দাড়ি রাখো, হারাম হালাল বেঁচে চলবে, পাক নাপাকি বেঁচে চলবে। শরীর নাপাক হয় না, যখনই শরীর নাপাক হয়ে যাবে, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, ছেলে বেটা ছেলে উভয় শরীর নাপাক হয়, যখন নাপাক হবে সঙ্গে সঙ্গে পাক হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আর হালাল পয়সা ইনকাম করে, হালালে আমার আল্লাহ বরকত রেখেছে, হারামে আমার আল্লাহ খারাপ রেখে দিয়েছে। কথা বলছে, আল্লাহ মাফ করেন। সুদ থেকে দূরে থাকবে, সুদ থেকে দূরে থাকবে। লটারি কাটে সব মুসলমান, আপনাদের গ্রামে আছে তো লটারি? হ্যাঁ, খবরদার। কি হলো তোমাদের, কি হলো?
কে তোমাদের মাথায় ঢুকালো এইসব উল্টোপাল্টা কথা? লটারি কাটছো? আল্লাহর উপর ভরসা নেই, আল্লাহর কাছে বলো, আল্লাহ দেবে। আল্লাহ যখন দেবে মাটি খুঁড়বে, সোনা বেরোবে, দেখবে। খবরদার, লটারি কাটা, জুয়া খেলা এসব হারাম। এসব কি বলেন? জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা এতে মাথা মারবে, হালাল করবে, তা কাফের হবে, জাহান্নামে যাবে। খবরদার, লটারি কাটবে না। আর এলআইসি, মানুষ মুসলমান এরা গাধার থেকেও খারাপ। যদি বলেন কেন? বলছে মরে গেলে পয়সা পাবে। মাথায় কে মুতলো বলে দিন, হিসাব করলো বলে দিন। আমি যদি মরে যাই আর 1 লাখ টাকা পেলাম, কি হবে? কি সমস্যা? খবরদার, সব দূরে থাকেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন, সকল বান্দা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, হুজুর পাক জন্মের পরে আমার উম্মত করেছে, সারা জীবন উম্মত করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় উম্মত করেছে। এখনো হুজুর আমার হায়াতুন নবী, জিন্দা নবী, শুয়ে উম্মত করছে। আসেন আমরা সেই নবীর উপর সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুরকে সালাম দেব। আল্লাহ যেন আমাদের সালাম হুজুরের দয়ায় পৌঁছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী না होए दुनिया ना होए फरिश्ता खुदार होएছি উম্মত যে তোমার তারে তারে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে বসে যান। বালাগাল্লাহ। اللهم صل على